নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো আর মাছের রেসিপি। তো চলুন এই আর মাছের রেসিপিটা আপনাদের করে দেখায়, একদম ঘরোয়া উপকরণ দিয়ে, একটুও কোনো বেশি মশলা লাগেই না। ঘরেই যেসব মশলা থাকে সাধারণত আমি সেই মশলা দিয়েই আপনাদের রান্নাটা করে দেখাবো। ভীষণ সোজা, ভীষণ তাড়াতাড়ি হয়। চলুন, 7 পিস আর মাছ নিয়ে নেওয়া হয়েছে। এই আর মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। প্রথমে নুন দিয়ে দিচ্ছি মাছে, যতটা লাগবে। দিচ্ছি হলুদ, নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। খুব অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। কড়াইয়ের গায়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তেলটা। আর মাছগুলো আমি ঢেকে ঢেকে ভাজবো। আর মাছ আমরা যখনই তেলের মধ্যে দিই না, তখন একটু ফোটে আর তেলগুলো গায়ে ছিটে আসে, তাই আমি ঢেকে ঢেকে একটু ভাজছি, তা না হলে গায়ের মধ্যে তেলটা চলে আসবে। আর মাছ যখন উল্টাবেন না, যদি দেখেন যে ফুটছে আর এরকম ঢাকনা যদি আপনারা দেন, তাহলে কি করবেন, গ্যাসটা একদম কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে তারপর ঢাকনাটা খুলবেন। দুপাশে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এই পাত্রে তুলে নিচ্ছি। একটা আলু আমি 6 পিস করে নিয়েছি, এরকম পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি। তারপরে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিচ্ছি। আলুটা আমি লাল করে ভেজেছি। জিরে দিচ্ছি, অনেকে কালো জিরে দিয়ে করে, আমি এই জিরেটাই দিচ্ছি, সাদা জিরে। আর 2টো তেজপাতা আমি ভেঙে নিয়েছি, সেটাই দিচ্ছি। একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, আর পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে এরকম ছোটো একদম পাতলা পাতলা করে কোচাতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। প্রথমে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি খুব অল্প হাফ চামচের একটু কম আদা। রসুনও দিচ্ছি হাফ চামচের একটু কম। আর লঙ্কাটা দিচ্ছি 1 চামচ। কাঁচা আর শুকনো লঙ্কা দুটো একসাথে মিক্স করে বাটা আছে, দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিচ্ছি একটু নুন, দিচ্ছি খুব সামান্য হলুদ। মশলাটা আমি ভেজে নিচ্ছি।
একদম ঘরোয়া মশলা দিয়েই এই রান্নাটা হয় আর খুব ভালো হয়। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এই মশলা তো আমাদের ঘরেই থাকে, আমি সেই মশলা দিয়েই রান্নাটা করছি আর খেতেও ভীষণ ভালো হয়। এবার টমেটো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। মশলা আমার ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি। ঢেকে দেব। ঝোলটা ফুটে গেছে আর এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা দিচ্ছি, খুবই অল্প গরম মশলা, ভীষণই অল্প, সামান্য একটু দিলাম। যেহেতু এটা মাছের ঝোল, একটু ঝোল রাখবো। হয়ে গেছে আমার রান্না। একটু আলু নিয়ে মাখলাম আর মাছ দিয়ে খাচ্ছি। বেশ হালকা পাতলা ঝোল, ভীষণ টেস্ট। এরকম হালকা পাতলা আর মাছের ঝোল একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আপনার ট্রাই করে খাবেন, খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবেন, দেখবেন বেশ ভালো লাগে। আলুও থাকে সরু সরু করে কাটা আর মাছের ঝোলটাও হালকা পাতলা, ভালোই লাগে। তো নতুন বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু আপনারা তো সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধু আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার রান্নাটা। তো আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।